চলমান তাপপ্রবাহ আজ থেকে আরও বাড়তে পারে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা বের হচ্ছেন না। কাজের প্রয়োজনে যারা বের হচ্ছেন গরমে হাঁসফাঁস অবস্থা তাদের। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দফায় ৩ দিনের হিট অ্যালার্ট চলছে। বৃহস্পতিবার পরিস্থিতি বিবেচনায় আবারও সিদ্ধান্ত নেওয়া হবে। গরম থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহারের পাশাপাশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে শিগগিরই গরম কমার কোনো সম্ভাবনা নেই, তবে শক্তিশালী কালবৈশাখী ঝড় হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। গরম বাড়তেছে ভাই, গরম বাড়তেছে। গরমে মানুষ এই যে পাখা কিনে নিয়ে যেতেছি। গরমের কারণে আপনার ঠান্ডা, জ্বর, কাশি, পাতলা পায়খানা এইগুলো অসুবিধা হচ্ছে। মাথা মনে করেন গরম হয়, জ্বর উঠে। 2005-এর থেকে গাড়ি চালাই, এত গরম জীবনে আমি পাইনি। পায়ে পেট্রোল করা লাগে, ওই জন্য তো আরো আমরা হাঁপাইয়া যাই। এই মাসে আসলে তাপপ্রবাহ কমার ওরকম কোনো সুখকর খবর আমরা দিতে পাচ্ছি না। আসলে তাপপ্রবাহ থাকবে, হয়তো এটা অতি তীব্র বা অতি তীব্র না হলে তীব্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহটা থাকবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, রাজধানীর তাপপ্রবাহের খবর জানবো আমার সহকর্মী ফয়সাল আহমেদের কাছ থেকে। তিনি আছেন ফয়সাল মাহমুদের কাছ থেকে, তিনি আছেন আন্তর্জাতিক বিমানবন্দরে। ফয়সাল, চলছে তাপপ্রবাহ, আজকের দিনটি কেমন যাবে? আমরা জানতে পেরেছি যে আজকে থেকেই নাকি তাপপ্রবাহ আরোটা কিছুটা বাড়তে পারে। বৃষ্টির কি কোনো সম্ভাবনা আছে কিনা, আবহাওয়া অফিস কি বলছে? ইশরাত, আমি কিছুক্ষণ আগে বিমানবন্দরে ছিলাম। আমি এই মুহূর্তে আছি উত্তরায়। আপনি যেমনটি বলছিলেন যে তাপমাত্রা কিন্তু গতকাল যেমনটি ছিল, ঢাকার তাপমাত্রা যদি বলি গতকাল 38.5 ডিগ্রি সেলসিয়াস ছিল, সে জায়গায় কিন্তু আজ থেকেই কিন্তু বাড়ার সম্ভাবনার কথা যেটা জানিয়েছেন আবহাওয়া অফিস, সেটি কিন্তু আজ থেকে বলা যায় যে বাড়বে। এবং এটি কিন্তু এই এপ্রিল মাস পুরোটা জুড়েই কিন্তু সেই বাড়ার সম্ভাবনার কথাটাই আবহাওয়া অফিস জানিয়েছেন। অর্থাৎ এখন থেকে আজ থেকে কিন্তু আগামী এই পুরো মাস জুড়ে আর কমার কোনো সম্ভাবনার কথা আসলে আবহাওয়া অফিস সেভাবে জানাতে পারেননি। বলা যায় যে গতকাল ঢাকার তাপমাত্রা আমরা যেখানে দেখেছি 38 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানে আজ যে যতটুকু জানছি, যেহেতু আবহাওয়া পূর্বাভাস থেকে বলা হচ্ছে যে আজ সেটি 39 ডিগ্রি সেলসিয়াসে যাবে। অর্থাৎ ঢাকার তাপমাত্রা কিন্তু আজ থেকেই আবারও বাড়তে শুরু করবে এবং তাপমাত্রার যে অসহনীয় যে পরিস্থিতি এরই মধ্যে বিরাজ করছে সেটি কিন্তু চলমান রয়েছে। যেহেতু ঢাকা সহ সারা দেশে তেমন বৃষ্টিপাত বা আবহাওয়া কমার কোনো লক্ষণ নেই, সেই হিসেবে বলা যায় যে আসলে জনজীবন অনেকটাই বিপর্যস্ত। বিশেষ করে বলা যায় যে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা দিনমজুর, রিক্সা চালান, তাদের জন্য এই সময়টায় খুবই দুরূহ হয়ে উঠেছে, দুর্বিষহ হয়ে উঠেছে। কারণ এই সময়টা তারা আসলে একত যে পরিশ্রম করেন, সেই পরিশ্রমের পাশাপাশি যে রোদের যে তীব্রতা, যার ফলে তাদের শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম ঝরে, যার কারণে অনেকেই কিন্তু এরই মধ্যে হিট স্ট্রোক বা অসুস্থ হয়ে পড়ছেন। আমরা হাসপাতালগুলোতেও তেমনটা দেখেছি যে অনেকেই হিট স্ট্রোক করছেন, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এই তীব্র গরমের কারণে। তার একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল সারা দেশে যে তাপপ্রবাহ চলছে সেটির ফলে কিন্তু 8 জন হিট স্ট্রোকে মারা গেছেন পুরো দেশব্যাপী। এই হিট স্ট্রোকের এই তাপপ্রবাহের হাত থেকে বাঁচার জন্য কিন্তু বিশেষজ্ঞরা নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তারা বেশ পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষদের উদ্দেশ্যে। তারা বলছেন যে যাতে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ রাস্তায় বের না হন, এবং সেটিই কিন্তু আমরা দেখছি আজকেও দেখেছি। সকাল থেকে অনেকের সাথে কথা বলেছি, তারা অনেকেই যেমনটি হয়তো তাদের কাজ দুপুরের ছিল, তারা অনেকেই সকাল সকাল এসে তাদের কাজ সেরে ফেলছেন। অনেকেই কাজ ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে খুব একটা বের হচ্ছেন না। আর যেমনটি বলছেন বিশেষজ্ঞরা যে এই সময়টায় প্রচুর পরিমাণ পানি খাওয়ার কথা তারা পরামর্শ দিচ্ছেন এবং ছাতা রাখার কথাও বলছেন। সাথে হাত পাখা অথবা পোর্টেবল ফ্যান যেগুলো বহন করা যায় সাথে, সেইগুলো তারা বলছেন যে ব্যবহার করার জন্য। যেহেতু এই রোদের তীব্রতা থেকে বাঁচার তেমন আর কোনো লক্ষণ নেই, যেহেতু এই যেই আবহাওয়ার অবস্থা আমরা দেখছি সেটি কমার কোনো লক্ষণ নেই বিগত যে কয়েকদিন আছে এপ্রিলের,
বলা যায় যে বৈশাখের শুরু থেকে যে তীব্রতা শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলমান আছে। ইশরাত, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালের যে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখেছি পাবনার ঈশ্বরদীতে 40.5 ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় আমরা যেমনটি দেখেছি সর্বনিম্ন 21.4 ডিগ্রি। সেটি কিন্তু আজ থেকেই কিন্তু আবার সেটি বাড়া শুরু করেছে এবং সেটি কিন্তু এই বাড়ার যে অবস্থা সেটি কিন্তু কমার তেমন কোনো আপাতত লক্ষণ দেখা যাচ্ছে না। ঢাকায় জানেন যে এইখানে একটু তাপমাত্রার বা গরমের পরিস্থিতিটা একটু বেশি। এখানে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পড়লেও কিন্তু সেটি কিন্তু মানুষের অনুভূত হচ্ছে প্রায় 42 থেকে 44 ডিগ্রি পর্যন্ত। বলা যায় যে ইট পাথরের শহরে অনেকটাই গরমের তীব্রতা বেশি। ইশরাত, বলা যায় যে এই সময়টা বেশি ভোগাবে নগরবাসীকে। বুঝতে পেরেছি ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ।